আলু মটর গাজর ফাজর সব দিয়ে মনে হচ্ছে একটা তরকারি। আর এই হচ্ছে পুরি, পুরির মধ্যে সবুজ সবুজ পাতা দেওয়া, মানে কারি পাতা বোধ হয় না কী কে জানি না। তো এটা হচ্ছে আমি এখন রাত্রিবেলা খাবো, দেখতে পাচ্ছ। আর গীতাদি শুয়ে আছে, গীতাদির শরীর খারাপ, তো গীতাদি শুধু ভাত খাবে। তো খেয়ে নিই, তারপরে আবার আসছি। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তো এখন বাজে সকাল 8:30। এখন বেরিয়েছি আমরা একটু এই টুকটাক কেনাকাটা করব বলে। তো দেখা যাক। এই দেখো বাবার সাথ চলে এসেছে। ও মাগো, ও মাগো। তো অটো স্ট্যান্ডের দিকে যেতে যেতে এখানে একটা সুন্দর মন্দির পড়ে, দেখো কি ভালো লাগছে মন্দিরটা। আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মন্দিরে কিন্তু এখন পুজো হচ্ছে, ওই ভেতরে হচ্ছে ঠাকুর। তো এই যে দুই বান্ধবী মিলে এখন বেরিয়েছি কেনাকাটা করতে। এখন জানি না আমরা কি কিনবো, আমরা নিজেরা জানি। পান মশলাটা কিনবোই, আর বলেছে আমাদের বেনারসি পান খাওয়াবে। তাই বলেছি আমি, রাতদর্শী বলিনি আমি। বেনারসি পান আমাদের ছোট ভাই খাওয়াবে, সেটা আমরা নিয়ে নেব। উনি দেবে, হ্যাঁ বলেছে ওই খাওয়াবে। ও যদি না খাওয়াবে খাবো না, আমি তো পান খাই না। তো সে বলেছে সে খাওয়াবে, তো না খাওয়ালে না খাওয়াবে, সেটা কোনো ব্যাপার না, ওটা নিয়ে মাথা ব্যাপার নাই। তো যাই হোক দেখি, চলো। এখানে হচ্ছে শাড়ি মার্কেট, তো আমরা একটু শাড়ি মার্কেটে এসেছি। এখনো খোলেনি মনে হচ্ছে গো সব দোকান। ও এটা খুলেছে, এই তো বাইরেতে বোঝা যায় না। তো চলো একটু দেখি। बनारसी पान वाला ये बच्चन का फोटो है, इधर बच्चन ने दिखाया। অমিতাভ বচ্চন এখানে হয়তো পান মশলা খেয়েছিল। কিলো কিদায়? এটা কিলো 1000 টাকা কিলো পাওয়া যাবে, একটা ডব্বা 200 গ্রাম। তো আমাদের দুই বুড়ির হয়ে গেছে টাইম, আমরা এবার বেরোবো। তৈরি হয়ে বসে আছি, ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। আর এই যে হচ্ছে গীতাদির ভাই, উনিও রেডি হয়ে চলে এসেছে ওনার ঘর থেকে। আমাদের প্রচুর কেনাকাটা হয়েছে, ভাই তো প্রচুর কেনাকাটা করেছে, সেগুলো আমি তোমাদের আর দেখাতে পারবো না, কিন্তু সেটা গীতাদি দেখাবে। আর আমিও টুকটাক কিনেছি, সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চলো এবার আমরা বেরোই, আমাদের সব মালপত্র রেডি, গোছানো গাছানো, আমরাও রেডি, এই যে সবাই। তো এবার আমরা বেরোবো। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 1টা কততে, তো 1টা কত আমাদের 30, 1:30। তো চলো আমরা এবার বেরোই আস্তে আস্তে এখান থেকে। এবার একটুখানি মোড়ে বেরিয়ে গিয়ে তারপরে অটো নিতে হবে। তো চলো বেরোই, আমারটার দিকে দেখো। হ্যাঁ স্টেশনে গিয়ে দেখা হবে আবার। তো চলে এসেছি আমরা স্টেশনে। আর এত গরম তোমাদেরকে কি বলবো, মুখে না মনে হচ্ছে যেন গরম ছ্যাঁকা লাগছে। তো এই দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এলো বেলা 3টের সময়, 3টেরও পর, মানে 2 ঘন্টা অলরেডি লেট। তো এই যে পর্দা টর্দা টেনে ঘরের মধ্যে, মানে কূপের মধ্যে বসে আছি, আর পারা যাচ্ছিল না, বাপরে বাপ। আর ভেতরে ঢুকে শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হলো যেন। তো বেরিয়ে পড়লাম আবার দুগ্গা দুগ্গা করে, বাবা বিশ্বনাথকে ডেকে বাড়ির দিকে চলেই এসেছি আস্তে আস্তে বাড়ির দিকে। এবার মনটা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, অনেক দিন যেন বাড়ি ছেড়ে রয়েছি মনে হচ্ছিল। হাওড়াতে নেমে গেছি, এবার যে
যার বাড়ি চলে যাওয়ার পালা। আমি চলে যাব বালিগঞ্জে, আর ওরা চলে যাবে বগুলা। তো চলো, আমাদের জার্নি এখানেই শেষ, এবার যে যার বাড়ি। তো এখনো পর্যন্ত গীতাদিদের গাড়ি বুক হয়নি, আমার গাড়ি বুক হয়ে গেছে। আর এই যে আমার সুটকেসটা দেখাচ্ছে ড্রাইভারকে, যে এই সুটকেসটা, তো সেটা তুলে নিল। আমিও এবার গাড়িতে উঠে পড়লাম। তো যাই হোক, হাওড়া ব্রিজের নিচ দিয়ে ওপর দিয়ে যেতে যেতে মনটা সত্যিই খারাপ হয়ে গেল। সেই একসাথে 4-5 দিন ঘুরলাম তো, আর এখন এসে দুজন দুদিকে চলে গেলাম, সত্যি খারাপ লাগলো। সাথে গীতাদির শরীরটা যদি খারাপ না হতো তাহলে হয়তো আর একটু ভালো করে ঘুরতে পারতাম। তো যাই হোক, ভগবান যা করবে তাই করতে হবে। আর মেয়ের বাড়ি এসে দেখো, মানে একটু রেস্ট নিয়ে সকালবেলায় ডিম পাউরুটি আর চা নিয়ে বসে পড়লাম। এটা আমার হচ্ছে সকালের ব্রেকফাস্ট, সেটাও আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপরে করব দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো। তো বাড়ি এলাম, আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকী, তাই তার জন্য একটা মালা কিনে নিয়েই এসেছিলাম রাস্তা থেকে। এত বৃষ্টি যে কিছু করার মতো ক্ষমতা ছিল না, তাও মালাটা কিনে আনতে পেরেছিলাম।